বরিশালের নথুল্লাবাদে আবারও সংঘর্ষে জড়িয়েছে বাস শ্রমিকদের দুই পক্ষ। এতে বন্ধ রয়েছে সব ধরনের যান চলাচল। এ বিষয় নিয়ে আরো জানাতে বরিশাল থেকে যোগ দিয়েছেন আমাদের সহকর্মী মুরাদ আহমেদ। মুরাদ, একটু জানতে চাই যে যান চলাচল তো এখনো বন্ধ আছে, সেটি চালু করবার কোনো তৎপরতা আপনি দেখছেন কিনা? বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। দেখুন, আমি এখানে আসার পর যেটা দেখছি যে যানবাহন বলতে অর্থাৎ বাস ট্রাক যেটা আছে, বিশেষ করে বাস, যাত্রীবাহী বাসের চলাচলটা আমি খুব একটা দেখিনি। দুটি গাড়ি দেখেছি, সেখানে গাড়ি দুটো কাঁচ ভাঙা ছিল, আর যেগুলো চলছে সেটি পুরো সাবধানে, অর্থাৎ বোঝাই যায় যে চোরাগুপ্তা ছড়াচ্ছে এই মারামারি। অন্যান্য গাড়ি যেগুলো আছে, অন্যান্য পরিবহন, এগুলো চলা শুরু করেছে। তবে খবরে যে কথাটি বলা হয়েছে সেটি ছিল বরিশালের একটি পার্ট। এই খবরের একটি পার্ট। এই এখন যেটি ঘটেছে এটি হচ্ছে সম্পূর্ণ উল্টো ঘটনা। অর্থাৎ বাস বন্ধ হওয়ার পর মাহিন্দ্রগুলো যেগুলো ছিল, এরা তাদের যাত্রী আনা নেওয়া শুরু করে। এ নিয়ে বাস শ্রমিক যারা ছিল তারা খুব অসন্তোষ প্রকাশ করে এবং এক পর্যায়ে পরিবহন শ্রমিকরা কিছু মাহিন্দ্রের উপরে হামলা চালালে সেখানে মাহিন্দ্র প্রায় আমরা দেখেছি বৃষ্টির মতো মাহিন্দ্রের কাঁচ ভাঙা, এবং এই অবস্থা ওরা আবার এর প্রতিবাদে রাস্তার উপর মাহিন্দ্রগুলোকে ফেলে দেয়। ফেলে দেওয়ার পর পুলিশ যেটি করে, উভয় পক্ষকে সন্তুষ্ট রাখার চেষ্টা করে। পরিবহন শ্রমিক যারা ছিল তারা মাহিন্দ্রের উপর একটু আক্রোশ ছিল, এর মধ্যে মাহিন্দ্রের যিনি নেতা তিনি এসে যান এখানে, দুলাল শরীফ বোধহয় ওনার নাম। উনি আসার পর এরা বিক্ষিপ্ত হয়ে যায় এবং এরা রাস্তায় নেমে পড়ে। রাস্তায় নেমে যেটি করেছে, বাসের উপরে হামলা চালায়, 3টি বাস তারা ভাঙচুর করেছে। এরপর তারা বোতল থেকে শুরু করে সবকিছু মাহিন্দ্র শ্রমিকরা এরা পুলিশের গায়ে মারলে পুলিশ তখন যা করার কি তাই করে। পুলিশ যখন ঠেকা দিতে যায় তখন কিন্তু ইট পাটকেল ছুড়ে। আমাদের যিনি ক্যামেরা পার্সন রয়েছেন আবুল বাসার, তিনিও কিন্তু আহত হয়েছেন। তো এভাবে চলতে থাকার এক পর্যায়ে পুলিশ, ডিবি সহ অন্যান্য যারা ছিল তারাও তাদের নিজের অবস্থান নিজের হাতে তুলে নেয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য বেলা 8:31 তারা অ্যাকশনে যায়। 8:31 অ্যাকশনে যাওয়ার পর বোধহয় 15 মিনিটের মধ্যে সব ধাওয়া দিয়ে এই সময় একটি টিয়ার সেলের শব্দ পাওয়া গেছে। পুলিশও স্বীকার করেছে যে একটি টিয়ার সেলের বিস্ফোরণ হয়েছে এবং বেধড়ক পিটিয়ে তাদেরকে, মাহিন্দ্রা শ্রমিক যারা ছিল তাদেরকে সরিয়ে দেয়। বাস শ্রমিক যারা আছে বা এদের এখনকার মতো এদের কোনো অ্যাকশন আমরা দেখছি না, এবং এরা যেটা অব্যাহত রেখেছে সেটি হচ্ছে বাস বন্ধ। বাসে ধর্মঘটও ডাকেন নাই, হরতালও ডাকেন নাই, ওনারা বাস বন্ধ করে দিয়েছেন। উনাদের বিষয়টি হচ্ছে যারা তাদেরকে আজকে মেরেছে তারা এসে গাড়ি চালাক, তারা চালাবেন না। তো এই পরিস্থিতি আসলে নিয়ন্ত্রণের জন্য পুলিশ এসেছিল। মাঝখানে যে ঘটনা ঘটেছে সেটি হচ্ছে মাহিন্দ্রাকে নিয়ে এখন খুব হট অবস্থা রয়েছে। এই জন্য বলি যে চোরাগুপ্তা বিভিন্ন জায়গায় বাসের উপর ঢিল মেরে দেওয়া হচ্ছে, মাহিন্দ্রকে ভেঙে দেওয়া হচ্ছে। অর্থাৎ পরিস্থিতি এখনো অশান্ত রয়েছে। বরিশাল থেকে কথা হচ্ছিল সহকর্মী মুরাদ আহমেদের সাথে।